আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শাহরিয়ার সিন্ধু চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকের আকাশটা এত সুন্দর ছিল, সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখে একদম মনটা ভালো হয়ে গেছে। তারপর এই যে দেখেন আমার বারান্দায় ছোট ছোট কিউট কিউট পাখিগুলা, এদের সাথে আমি খেলতেছিলাম। ওয়েদারের সাথে সাথে মনটাও ফুরফুরা হয়ে গেছে। এই তো সকালবেলা সবার জন্য নাস্তা রেডি করতেছিলাম। তো আমার হাজব্যান্ডকে আমি নাস্তা রেডি করে দিচ্ছিলাম ওর প্লেটে। আর এটা ছিল আজকে দুপুরের আয়োজন। আজকে খুব স্পেশাল একটা আইটেম রান্না করেছি। এটা ছিল চিংড়ির বালাচাও দিয়ে কচুরলতি। তো প্রথমে একটা প্যান নিয়ে নিলাম, প্যানের মধ্যে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে সাথে আমি আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা যেন পুড়ে না যায়, জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। তারপর একটু লবণ, মরিচের গুঁড়া দিয়ে তারপরে আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ মিক্স করে দিয়েছিলাম কালারের জন্য। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো কষানো শেষে তারপরে আমি চিংড়ির বালাচাও দিয়ে দিলাম। চিংড়ির বালাচাওটা দেওয়ার পর তারপরে আবার সুন্দর করে একটু কষিয়ে নিলাম। একটু পানি দিয়ে ভালো মতো যখন কষানো হয়ে যাবে তখন আমি এটার সাথে লতি দিয়ে দিলাম। তারপর সব কিছু ভালো করে মিক্স হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই তো শেষ আমার লতি রান্না করা। এটা খুবই সুস্বাদু একটা খাবার, খুবই মজা লাগে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই তো এদিকে আমার মান্নামণি সেজে সাজে বসে আছে, ওকে নিয়ে আমি বাইরে যাব। তো ও কিছুতেই মাথার মধ্যে ক্লিপ লাগাতে চায় না। ও একেবারেই নিরামিষ টাইপের একটা বেবি, একেবারেই ও সাজুগুজু করবে না, ও মাথায় ক্লিপ লাগাবে না, ও কিছুই করবে না। ও নতুন জামা পরতে দেখলে ওর ভালো লাগে না। ও একদম সিম্পলভাবে থাকতে পছন্দ করে। তো এই তো আমি অনেক কষ্টে সাজুগুজু করে তারপর নিয়ে যাচ্ছিলাম এই যে আমার শাশুড়ির সাথে। উনি একদম স্বাধীন চেতা একজন মানুষ। উনি এই যে নিজে নিজে বসবে, ওনার ভালো লাগতেছিল না আমার কোলে, তা আমি আবার সামনে নিয়ে ওনাকে বসিয়ে দিচ্ছিলাম। যে আমিও একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। দেখেন তো আমার মেয়ের কাণ্ডটা দেখেন। ও বললাম না, স্বাধীন চেতা একজন মানুষ। ও নিজে নিজে উপরে উঠতেছে, নিজে নিজে নামতেছে, যা মন চায় তা করতেছে। এই তো চলে আসলাম গন্তব্যস্থলে। এই যে ও আমার হাজবেন্ডের বান্ধবী আপু। তারপর আমরা চলে আসছি। আসার সময় আমি আমার হাজবেন্ডের জন্য ফুচকা নিয়ে আসছি। পরে দুজন মিলে বসে বসে কতক্ষণ খেলাম। এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার ব্লগটাতে লাইক দিয়ে দিবা, কমেন্ট করবা কেমন হয়েছে। টাটা।